কুয়াশাচ্ছন্ন ভোর, মেঘালয়ের সীমান্তবর্তী পাহাড়ি পথে একটি নিস্তব্ধতা। দূরে কোথাও একটি কুকুরের ডাক ভেসে আসছে, যেন প্রকৃতি নিজেই কিছু একটা বলতে চাইছে। কাঁটাতারের বেড়ার এপারে বাংলাদেশের বিজেপি সদস্যদের পায়ের শব্দ মাঝে মাঝে ভেসে আসে। ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিঃশব্দে টহল দিচ্ছে, তাদের চোখে সতর্কতা, হাতে অস্ত্র। হঠাৎ রাতের নীরবতা ভেঙে একটি তীক্ষ্ণ হুইসেলের শব্দ। তারপরে শুরু হয় এক নতুন অধ্যায়, অপারেশন অ্যালার্ট। কিন্তু এই অপারেশনের পেছনে কি লুকিয়ে আছে? এটি কি শুধুমাত্র ভারতের স্বাধীনতা দিবসের নিরাপত্তা জোরদারের প্রয়াস ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশ বিরোধী আরও একটি গভীর রাজনৈতিক খেলা? বাংলাদেশ ভারত সীমান্ত দীর্ঘদিন ধরে একটি স্পর্শকাতর অঞ্চল। 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমানা শুধু ভৌগোলিক সীমারেখা নয়, এটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক উত্তেজনার একটি প্রতীক। কাঁটাতারের বেড়া নির্মাণ, গবাদি পশু পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা এই অঞ্চলকে বারবার খবরের শিরোনামে এনেছে। অতীতে ভারতের একতরফা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আইনের সীমারেখা না মেনে চলার অভিযোগও উঠেছে ভারতের বিরুদ্ধে। এই পটভূমিতে বিএসএফ এর অপারেশন অ্যালার্ট নতুন করে প্রশ্ন তুলেছে। 10 থেকে 16 আগস্ট বিএসএফ মেঘালয়ের সীমান্তবর্তী এলাকায় তাদের নজরদারি জোরদার করেছে। মোবাইল টহল দল, নাইট ভিশন ডিভাইস, নৌপথের টহল, এমনকি ড্রোন, সবকিছুই যেন একটি বড় কিছুর জন্য প্রস্তুতি। বিএসএফ এর বিবৃতি অনুযায়ী এই অভিযান জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যকলাপ যেমন চোরাচালান, পশু পাচার এবং অনুপ্রবেশ ঠেকাতে পরিচালিত হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন এই অভিযানের তীব্রতা আগের তুলনায় অনেক বেশি। মেঘালয়ের সীমান্তবর্তী গ্রামগুলোতে এখন এক অদ্ভুত নীরবতা। রাতের বেলা বিএসএফ এর গাড়ির শব্দ, ড্রোনের গুঞ্জন আর স্পটলাইটের আলো এই গ্রামগুলোর শান্ত জীবনকে অস্থির করে তুলেছে। স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ, যিনি সীমান্তের কাছে একটি ছোট চায়ের দোকান চালান, বলেন, আমরা এরকম টানটান পরিস্থিতি আগেও দেখেছি, কিন্তু এবার যেন কিছু একটা বড় ঘটতে চলেছে। রাতে জওয়ানরা গ্রামের কাছাকাছি ঘুরছে, কারো সঙ্গে কথা বলছে না। আমরা ভয়ে আছি কখন কি হয়ে যায়। রহিমা বেগম, একজন গৃহবধূ যিনি সীমান্তের কাছে একটি কুঁড়ে ঘরে পরিবার নিয়ে থাকেন, বলেন, আমাদের জীবন এমনিতেই কঠিন। এখন এই অভিযানের কারণে রাতে ঘুমোতে পারি না, বাচ্চারা ভয় পায়। কখনো কখনো মনে হয় আমরা এই সীমান্তের মাঝখানে আটকা পড়ে গেছি। রহিমার গল্প শুধু তার একার নয়, সীমান্তের দুই পারের হাজার হাজার পরিবার এই উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার একজন কৃষক আলী হোসেন বলেন, আমরা আমাদের জমিতে কাজ করতে যাই, কিন্তু সবসময় ভয় থাকে। বিজেপি আর বিএসএফ এর মধ্যে যদি কিছু হয়, আমরা মাঝখানে পড়ে যাব। আমরা শুধু শান্তিতে বাঁচতে চাই। ওপারে বিএসএফ এর সন্দেহজনক অ্যাকশন, তবে এপারে বিজিবিও চুপ নেই। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে, অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। বিজিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, আমরা আমাদের সীমান্ত রক্ষায় সবসময় প্রস্তুত। ভারত যদি অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে, আমরাও পিছপা হব না। আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশ এই অভিযানকে সন্দেহের চোখে দেখছে। বিএসএফ এর বিবৃতি অনুযায়ী এই অপারেশন মেঘালয় রাজ্য পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে পরিচালিত হচ্ছে। শিলং ফ্রন্টিয়ারের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বলেন, এই অভিযান জাতীয় নিরাপত্তা রক্ষায় বিএসএফ এর অঙ্গীকারের প্রতিফলন। আমরা যে কোনো অপ্রীতিকর কার্যকলাপ রোধে বদ্ধপরিকর। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযানের পেছনে আরও গভীর কারণ থাকতে পারে। সম্প্রতি মেঘালয় সীমান্তে 116 জন বাংলাদেশি এবং 34 জন ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগ। কিন্তু গুজব রটেছে, এই আটকের পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে। একজন স্থানীয় সাংবাদিক, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, এই অঞ্চলে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ অর্থ পাচার এবং অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। বিএসএফ এর এই অপারেশন হয়তো তাদের লক্ষ্য করে, কিন্তু এর পেছনে রাজনৈতিক চাপও থাকতে পারে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ভারতের এই ধরনের পদক্ষেপ প্রায়ই কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য হয়। বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। এই অপারেশন হয়তো বাংলাদেশের ওপর মানসিক চাপ সৃষ্টির একটি কৌশল। সীমান্তের এই উত্তেজনার মধ্যে আটকা পড়েছে সাধারণ মানুষ। মেঘালয়ের গ্রামগুলোতে এখন ভয় আর অনিশ্চয়তার ছায়া। স্থানীয় বাসিন্দা হরিপদ দাস বলেন, আমাদের জীবন এমনিতেই কঠিন।
এখন এই অভিযানের কারণে আমরা আরো ভয়ে আছি। রাতে বাড়ির বাইরে বের হতে ভয় পাই, কখন কি হয়ে যায় কেউ জানে না। বাংলাদেশের পাশের সীমান্তবর্তী গ্রামের একজন শিক্ষক ফাতিমা খাতুন বলেন, আমরা শান্তিতে বাঁচতে চাই, কিন্তু এই টানাপোড়েনের মধ্যে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের বাচ্চারা স্কুলে যেতে ভয় পায়। এই সীমান্ত আমাদের জন্য শুধু একটি রেখা নয়, এটি আমাদের জীবনের একটি অভিশাপ। সূর্য অস্ত যাচ্ছে মেঘালয়ের পাহাড়ের পেছনে। কাঁটাতারের বেড়ার পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে, তার হাতে একটি ব্যাগ, যার ভেতরে কি আছে তা কেউ জানে না। বিএসএফ এর একটি টহল দল দ্রুত এগিয়ে আসছে। হঠাৎ ছায়ামূর্তিটি অন্ধকারে মিলিয়ে যায়। ওপারে বিজিবির স্পটলাইট ঘুরছে, তাদের চোখে তীক্ষ্ণ সতর্কতা। দুই পক্ষই প্রস্তুত, দুই পক্ষই অপেক্ষায়, কিন্তু কিসের জন্য? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। সীমান্তের এই ছায়া আর রহস্যের খেলা কোথায় গিয়ে থামবে? এটি কি ভারতের সবসময়কার কথিত আরও একটি নিরাপত্তা অভিযান, নাকি সিকিউরিটির অজুহাতের প্যাকেটের ভেতরে লুকিয়ে আছে আরো বড় কিছু? কে এই খেলার মূল নিয়ন্ত্রক? উত্তর সময়ই বলবে। ততক্ষণ এই সীমান্ত এখন শুধু দুই দেশের সীমানা নয়, এটি একটি রহস্যময় রাজনৈতিক থ্রিলারের মঞ্চ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ ঘটাতে পারে বড় কিছু।